লোকনাথ ব্রহ্মচারী। লোকনাথ বাবার যে ছবিটি আমরা দেখি তার পিছনে আছে রহস্যময় এক কাহিনী। লোকনাথ ব্রহ্মচারীর জীবন রহস্যে ঘেরা। কঠোর তপস্যার মধ্যে দিয়ে তিনি সিদ্ধি লাভ করেন। বহু জল জঙ্গল পেরিয়ে বাবা লোকনাথ ব্রহ্মচারী সাধনার জন্য প্রথমে এসে উপস্থিত হন কালীঘাটে। এরপর বিভিন্ন কঠিন জায়গায় গুরুর আদেশে তপস্যা করে তিনি ব্রহ্মজ্ঞান লাভ করেন। 1137 বঙ্গাব্দ বা ইংরেজি সালে 1730 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এই সাধক। তৎকালীন যশোর জেলা অর্থাৎ বর্তমানে উত্তর 24 পরগনার বারাসাত মহকুমার 84 একচাকলা গ্রামে জন্মগ্রহণ করেন বাবা লোকনাথ ব্রহ্মচারী। পিতা ছিলেন রামনারায়ণ ও মাতা ছিলেন কমলা দেবী। প্রায় প্রত্যেক বাড়িতেই বাবার ছবি দেখা যায়। এই ছবিটির উৎস সম্পর্কে এক বিরাট ইতিহাস আছে। জানা যায় তৎকালীন দেশীয় রাজ্য ভাওয়ালের রাজা বাবা লোকনাথের একটি ছবি তুলেছিলেন। সেই ছবিটির আদলে ফটোগ্রাফ ও মূর্তি এখন পরিচিত। ঢাকার বিখ্যাত নাগ পরিবারের প্রেমরঞ্জন নাগের স্ত্রী রেণুকা নাগ প্রায় 130 বছর আগে সেই ছবি থেকে একটি পেন্টিং তৈরি করার কথা ভাবলেন। রেণুকা দেবী প্রথমে দেখেন ভাওয়ালের রাজার তোলা ছবিটি। সেই ছবিটি ছিল মাত্র 3 ইঞ্চি বাই 5 ইঞ্চি। দুর্গেশ বন্দ্যোপাধ্যায় নামের এক দরিদ্র প্রতিভাবান শিল্পীকে রেণুকা দেবী বাবা লোকনাথের ছবিটিকে আকার বরাদ দেন। এই ছবিটির কাজ শুরু হলে ঘটতে থাকে একের পর এক অলৌকিক ঘটনা। দুর্গেশবাবু বাবা লোকনাথের ফটোগ্রাফটি সামনে রেখে একটি A4 সাইজের পেপারে প্রতিকৃতি আঁকার কাজ শুরু করলেন। দুর্গেশবাবু জানিয়েছিলেন ছবি আঁকার কাজ খানিকটা দূর এগোলে তিনি অনুভব করেন যেন তিনি বিদ্যুৎ পৃষ্ঠ হচ্ছেন। তারপর কি হয়েছিল সেটা সে আর মনে করতে পারেননি। ছবিটি আঁকার সময় শিল্পী অনুভব করেছিলেন যে তিনি যেন কোনো একটা ঘোরের মধ্যে চলে গেছেন এবং সেই অবস্থাতেই দুরন্ত গতিতে শিল্পীর হাত চলতে থাকে। একটি A4 সাইজ পেপারে আঁকা হয়ে লোকনাথ বাবার মুখ, অন্যান্য অঙ্গগুলি আলাদা A4 সাইজ পেপারে একে জড়ো করা হবে বলে ঠিক করা হলো। তিনি ঠিক করেন সবশেষে আঁকবেন চোখের ছবি। চোখের ছবি আঁকতে গিয়ে দুর্গেশবাবু অনুভব করলেন যে তিনি যে ঘোরের মধ্যে অন্যান্য অংশগুলি এঁকেছেন তা যেন আর নেই। এরপর তিনি নিজের মতো করে চোখের প্রতিকৃতি তৈরি করেন। এরপর শিল্পী তার আঁকা ছবি নাগ পরিবারের এক প্রবীণ সদস্যকে দেখিয়েছিলেন। সেই সদস্য বললেন যে তিনি ছোটবেলায় লোকনাথকে প্রত্যক্ষ করেছিলেন। দুর্গেশবাবুর আঁকা ছবির সাথে মিল নেই লোকনাথের চোখের। এরপর বহুবার দুর্গেশবাবু বাবা লোকনাথের চোখ অঙ্কন করে দেখাতে নিয়ে যান সেই নাগ পরিবারের প্রবীণ সদস্যকে। তবে প্রত্যেকবারই ওই প্রবীণ সদস্য সেই ছবি প্রত্যাখ্যান করেন। কিছু মাস পর ঢাকার বুড়িগঙ্গার ধারে একটি পার্কে দুর্গেশবাবু এক শীতের রাতে ঘুরে বেড়াচ্ছিলেন। এরপর তিনি যখন পার্কের দরজা দিয়ে বের হতে যান এমন সময় তিনি দেখেন যে সেই দরজাটা বন্ধ এবং তার সামনে কেউ দাঁড়িয়ে আছেন। তিনি প্রত্যক্ষ করেন তার মুখ ঢাকা এক দীর্ঘ দেহের মানব তার সামনে অবতীর্ণ হয়েছেন। যখন সেই মানবটি তার মুখের ঢাকা সরান তখন দুর্গেশবাবু দেখেন তীব্র আলোক জ্যোতি নিয়ে তার সামনে অবতীর্ণ হয়েছেন স্বয়ং বাবা লোকনাথ। এরপর তিনি জ্ঞান হারান। জ্ঞান ফিরে আসলে শিল্পী ছুটে আসেন নাগবাড়িতে। সঙ্গে সঙ্গে তিনি অঙ্কন করে ফেলেন পার্কে দেখা সেই মানবের চোখ। এরপর সেই ছবি
নাগ পরিবারের প্রবীণ সদস্যকে দেখালে তিনি চমকে ওঠেন। সেই ছবিতে বাবা লোকনাথের একটি চোখের মণি ঊর্ধ্বগামী ও অপরটি নিম্নগামী। এই ঊর্ধ্বগামী চোখটি দিয়ে বাবা লোকনাথ মহাবিশ্বকে দেখেন এবং নিম্নগামী চোখটি দিয়ে তিনি মানুষের অভ্যন্তরস্থ অর্থাৎ অভ্যন্তরস্থ জগৎকে দেখেন। নিম্নগামী চোখটি হলো অভ্যন্তরস্থ জগতের প্রতীক। এটাই হলো আধ্যাত্মবাদের মূল কথা।